মাগরিবের নামাজের পরে একটি দোয়া যদি আপনি 7 বার পড়তে পারেন, আপনার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, অত্যন্ত গুরুত্ব দিতে হবে। অনেকেই আছেন নামাজ পড়েন, দোয়া দুরূদ ঠিক মতো পড়তে পারেন না। তাদের জন্যে হাদিসের চমৎকার এই দোয়াটি আপনি যদি প্রত্যেক মাগরিব নামাজের পরে, মাগরিবের পরে এই দোয়াটা 7 বার আপনি পড়তে পারেন। ছোট্ট একটি দোয়া, সহজ একটি দোয়া, আপনি বেশি বেশি করে এটা পড়তে পারেন। এই দোয়াটা যদি আপনি মাগরিবের পরে পড়েন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের একজন মেহমান হিসাবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আমরা অনেক গুনাহ করি, অনেক ঝামেলার মধ্যে আমরা পড়ে যাই, আমল আমরা ঠিক মতো করতে পারি না। তাদের জন্যে আমার সুন্দর একটি টিপস হাদিস থেকে তাদের জন্য নিয়ে এসেছি। আপনি প্রত্যেক নামাজের পরে, মাগরিবের পরে, বিশেষ করে মাগরিব নামাজের পরে আপনি যদি পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আবারও খেয়াল করেন, আমি আবারও রিপিট করছি প্রিয় ভাইরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই। এই দোয়াটা কোনো বান্দা যদি 7 বার করে মাগরিবের পরে পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দেন। এজন্য আমার প্রিয় ভাইরা, কোরআন এবং হাদিস হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের পক্ষ থেকে একজন মুমিনের জন্য নিয়ামত। অনেক ভাইরা এমন আছেন নামাজ পড়ে তাসবিহ তাহলিলগুলো আদায় করার চেষ্টা করে, আমলগুলো জানা না বিদায় করতে পারে না। হাদিস এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জিনিস দিয়ে দিয়েছেন যে ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করতে পারলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করা দিবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, মাগরিবের পরে আপনি 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা 7 বার যেই মুমিন পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল বলেন ওই বান্দাটার গুনাহগুলোকে আমি মাফ করে দিব। সেই গুনাহগুলো যদি পাহাড় সমপরিমাণ হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিব। এজন্য আমার প্রিয় ভাইরা, আসেন আমরা এই ছোট্ট আমলটি করার চেষ্টা করি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি।